السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله هو الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنودهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد شد وجوداش رحمة للعالمين مسجد شده ہمارو یہ زمین اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
মুসল্লিয়ানে কেরাম, বিশ্ব মালিকের বিশ্ব দরবারে শুকরিয়ার কালিমা আদায় করছি যে বিশ্ব মালিক রব্বুল আলামিন রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমায় সুস্থতার সাথে রমজান মুবারকের রোজা অবস্থায় তার পবিত্র ঘরে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে অন্তর স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সুউচ্চ কণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনার সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রাখেন কে? সুস্থ রাখেন কে? মাঝে মাঝে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন কে? সেই রবের প্রশংসা আবারও পড়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের দিবসটার নাম হলো ইয়াউমুল জুমআ। বৎসরে মেহমানদারির জন্য রব্বুল আলামিন দুইটা দিবস রেখেছেন। এই দুইটা দিবস আল্লাহ পাকের কাছে পছন্দের। মাসে মাসে আল্লাহ পাক সপ্তাহ দান করেছেন। সপ্তাহের মাঝে একটা দিবসকে আল্লাহ পাক দামি বানিয়েছেন। ওই দিবসটার নাম হলো ইয়াউমুল জুমআ। আল্লাহ আমাদেরকে এই জুমাতে সর্বাগ্রে সবার আগে এসে বসার তৌফিক দান করেছেন। আমাদের মতো অনেক মুসল্লিয়ানে কেরাম এখনো পর্যন্ত বাড়ি ঘরে অথবা নিজেদের কর্মস্থলে কাজকর্মে লিপ্ত আছে না নাই? যখনই জুমার আজান হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। যখনই জুমার আজান হয়ে যাবে, জুমার জন্য মুয়াজ্জিন ডাকবেন, তখনই আল্লাহ পাক বলতেছেন তোমাদের সকল কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, সকল ব্যস্ততা ত্যাগ করে মসজিদে চলে আসতে। এটা আল্লাহ পাকের নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ পাক আমাদেরকে এই নির্দেশটা পালন করার তৌফিক দান করেছেন। খুশি না বেজার? এই জন্য আমরা যারা এখনো পর্যন্ত ব্যস্ততায় রয়েছি, আমরা সকল কর্ম ত্যাগ করে এই জুমার দিবসটার যে ফাজাইল, এই ফাজাইলটা যেন আমাদের অর্জিত হয়, এজন্য আমরা আল্লাহ পাকের নির্দেশ পালনার্থে হলেও তার পবিত্র ঘরে এসে আমরা অতি সত্বর তাড়াতাড়ি করে এসে পৌঁছে যাই। আল্লাহ তৌফিক দান করুন। আমরা সূরা তাওবার 60 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে আল্লাহ পাক আমাদেরকে কিছু বিধান জানিয়ে দিয়েছেন। ওই নির্দেশটা না পালন করলে কি শাস্তি হতে পারে সেটাও আমরা জানব। ঠিক কিনা বলুন? শাস্তি বলে দিয়েছেন সূরা তাওবার 35 নম্বর আয়াতে। বিধানটা বলে দিয়েছেন সূরা তাওবার 60 নম্বর আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীয়তে কিছু বিধান দিয়েছেন। কিছু বিধানের নাম হলো ফারায়েজ। কি? সকলে বলবো কি বিধান? আওয়াজ করে বলেন ফারায়েজ। কিছু বিধান আছে ওয়াজিবাত। কি বিধান? কিছু বিধান আছে সুনায়েন। কি বিধান? কিছু বিধান আছে নাফায়েল। এই বিধানগুলো আছে না নাই? এক একটা বিধানের স্তর এক এক রকম। সর্বপ্রথম যেই বিধানটার কথা বলা হলো, ওই বিধানটার নাম হলো ফারায়েজ। কি বিধান? ফারায়েজ। ফারায়েজ ফরজের বহুবচন। ফরজ শব্দের অর্থ হলো নির্ধারণকৃত বিধান আল্লাহ পাকের পক্ষ থেকে, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে সরাসরি বিধান রূপে আমাদের উপর এসেছে। সেই বিধানটার নাম হলো ফারায়েজ। এই ফরজ বিধানের মাঝে একটা বিধানের নাম হলো যাকাত। একটা বিধানের নাম কি? যাকাত। এই যাকাত নিয়ে আমাদের আলোচনা, কারণ আমরা আমাদের সম্পদগুলোকে পবিত্রকরণ চাই। চাই কি চাই না?
মানুষের দেহ নাপাকিয়ত আছে, কিছু কারণে মানুষের দেহ নাপাক হয়ে যায়, কিছু কারণে মানুষের অঙ্গ নাপাক হয়, আবার কিছু কারণে পূর্ণ দেহই কি হয়ে যায়, নাপাক হয়ে যায়। শরীয়তের অনেক বিধান আছে, আপনার আমার কিয়াসে আসবে না। যেমন ওযু করি, ওযু আছে না নাই? নামাজের পূর্বে শর্ত হলো ওযু করা। যার ওযু নাই তার নামাজ নাই। ওযু ছাড়া নামাজ হবে? তো ওযু ছাড়া যেমনি ভাবে নামাজ হয় না, ওযুটা করি কি কারণে? পবিত্রতার জন্য। কিসের জন্য? পবিত্রতার জন্য। তো আমরা পবিত্রতার জন্য যে ওযুটা করি, আমাদের দেহের মধ্যে কি কোনো নাপাক আছে? যে হাত ধুইতেছি, পা ধুইতেছি, চেহারা ধুইতেছি, কুলি করতেছি, নাকে পানি দিচ্ছি, যে এগুলোর মধ্যে কোনো নাপাক আছে নাকি? নাপাক নাই। নাপাক না থাকা সত্ত্বেও এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ওযু শব্দ যেটা, যে বিধানটা, ওযুর বিধানটা প্রয়োগ না করার কারণে নামাজ হবে? কেন হয় না? তার না দেহ তো কোনো নাপাক নাই, তারপর ওযু না করলে কেন হবে না? পশ্চাৎ বায়ু হয়েছে, ওযু কি হয়ে গেছে? চলে গেছে। কিয়াসে আসবে, যেখান দিয়ে বের হয়েছে সেই জায়গাটা ধুইলে তো পবিত্র হয়ে যায়। কিন্তু বিধান বলতেছে যে চেহারা ধো, হাত ধো, পাও ধো। যেখান থেকে নাপাক নির্গত হয়েছে ওই জায়গা ধুইতে হয় না, অন্য জায়গায় ধোয়ার বিধান। তো এটাকে আপনার আমার মেধায় বুঝে আসবে যে ধোয়ার কথা ছিল যে এই দিক থেকে হাওয়া বের হয়েছে সেদিক থেকে, কিন্তু ধুইতেছি মুখ, ধুইতেছি কি চেহারা, ধুইতেছি হাত, ধুইতেছি পা। তো শরীয়তের অনেক বিধান আপনার কিয়াসে আসবে না, এটা খেলাফে কিয়াস, এটা কিয়াসের বাহিরে। এই জন্য অনেক বিধান কিছু নাস্তিকরা মানতে চায় না, যেগুলো কিয়াসের সাথে মিল আসে না এগুলো মানতে চায় না। আবার কিছু আছে নামদারি মুসলিম, এরাও কিয়াস ছাড়া, যেটা স্বাভাবিকভাবে তাদের বিবেকে আসবে না সেটা তারা মানবে না। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যুক্তির উপরে ইসলাম, যুক্তি দিয়ে ইসলাম চলে না। ইসলাম হলো যুক্তির ঊর্ধ্বে, এই জন্য যুক্তি দিয়ে ইসলাম কি চলে না। যেহেতু নাপাকটা আমরা দেখি না, কিন্তু হুকমিভাবে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ নাপাক আছে, ওযুর মাধ্যমে এই অঙ্গগুলোকে পাক করে দেন কে? আল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক যাকাত একটা বিধান দিয়েছেন। যাকাত শব্দের অর্থই হলো পবিত্রকরণ। কি? পবিত্রকরণ। যাকাত শব্দের অর্থ পবিত্রকরণ। কি পবিত্র করবে? কি পবিত্র করবে আমরা সবাই জানি তো ইনশাআল্লাহ। কি পবিত্র করবে? আমাদের যে সম্পদ আল্লাহ পাক দিয়েছেন ওই সম্পদটাকে পবিত্র করতে হবে। পূর্বেই বলছি ওযুর স্থানগুলো ধুইতে হয়, কিন্তু পবিত্রতা অর্জন করার জন্য, নাপাক দেখা যায় না। আমাদের সম্পদের ভেতরে যে নাপাক আছে, নাপাকটা কখন হয়? যেই অঙ্গটা ওযু অবস্থায় আছে ততক্ষণ পর্যন্ত ওই অঙ্গটা নাপাক হয় না। যখন অঙ্গ থেকে ওযুটা চলে যায় তখনই অঙ্গটা কি হয়? নাপাক হয়। যাকাতের জন্য সম্পদের একটা নির্ধারিত অঙ্ক আছে, নির্ধারিত একটা সময় সীমা আছে। ওযু রাখার জন্য নির্ধারিত একটা সময় আছে। ওযু ভঙ্গের 7টা কারণ আছে, অনেক কারণ আছে। এই কারণগুলো পাওয়া গেলে ওযু কি হয়ে যাবে? ভেঙে যাবে। তো ওযু ভাঙার জন্য নির্ধারিত একটা সময় আছে। সময়টা যখন কোনো একটা কারণ পাওয়া যায় তখনই ওযু কি হয়? ভেঙে যায়। আমাদের সম্পদটা একটা নির্ধারিত স্থান পর্যন্ত থাকবে, নির্ধারিত একটা অঙ্ক পর্যন্ত থাকবে। ওই অঙ্ক যখন অতিক্রম করবে তখন এই পূর্ণ সম্পদটার মাঝে নাপাকিয়ত চলে আসে। যেমনিভাবে ওযু ভঙ্গের কারণগুলো না পাওয়া পর্যন্ত ওযুটা থাকে, আপনার দেহটা পাক থাকে। ওযু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেলে তখনই ওযুটা ভেঙে যায়, দেহটা নাপাক হয়ে যায়। আপনার আমার সম্পদের একটা পরিসীমা নির্ধারিত আছে, ততক্ষণ পর্যন্ত এটা নাপাক হবে না। যখন ওই পরিসীমা ত্যাগ করবে তখন ওই পূর্ণ সম্পদটাই কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। আপনার ওযু ভাঙের একটা কারণ পাওয়া গেছে,
পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়েছে। আপনি চিন্তা করতে পারেন অজুর ফরজ কয়টা আছে? 4টে আছে না? নাকি 2টা নাকি 1টা? আপনার পশ্চাৎ বায়ু হয়েছে, কারণ পাওয়া গেছে কয়টা? 1টা। ফরজ ভাঙছে কয়টা? নাকি পশ্চাৎ বায়ু একবার হয়েছে, আমার 1টা ফরজ ভাঙছে, বাকি 3টা এখনো বহাল আছে? ওই যে একজন শুনছিলাম যে বলতেছে যে একজন দেখতেছে যে সে 1বার 2বার না 5-6 বার সে অজু করতেছে। তো একজন বলতেছে, ভাই তুমি এতবার অজু করছো কেন? একসাথে কি এতবার অজু করে মানুষ? বলে আমার তো পশ্চাৎ বায়ু হয়, আমি 5-7টা একসাথে করে নিই, একটা পশ্চাৎ বায়ুতে 1টা ভাঙবে, 7টায় 7টা ভাঙবে। বিষয়টা কি এমন যে অজু আপনি যতটাই করেন, ফরজ আপনার অজুতে 4টাই আছে, কিন্তু পশ্চাৎ বায়ু একবার হয়েছে, 4টা ফরজ ভাঙবে নাকি 1টা ভাঙবে? 4টা ফরজে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তো যেমনি ভাবে 4টা ফরজ একসাথেই শেষ হয়ে যায়, 4টা অঙ্গেই ধুতে হবে। 1টা অঙ্গ ধুইলে চলবে? যে পশ্চাৎ বায়ু একবার হয়েছে, ক্ষতস্থান হয়েছে, রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে গেছে একবার, এই জন্য কি শুধু মুখ ধুবেন নাকি হাত পা অঙ্গ সবগুলোই দিতে হবে? 4টা ফরজেই পালন করতে হবে। তো যেমনি ভাবে একটা কারণ পাওয়া গেলে 4টা ফরজ কি করতে হয়? পালন করতে হয়। 4টা ফরজে টুট গিয়া ভেঙে যায়, 4টে আবার পালন করতে হয়। ঠিক তেমনি ভাবে যাকাতের একটা নির্ধারিত সময়, নির্ধারিত সংখ্যা অতিক্রম করার পরে শুধুমাত্র যেটা অতিক্রম করছে ওইটার উপরে নাপাকিয়ত আসবে না, বরং আগে ওই নির্ধারিত সময়ের পূর্বে যেই অঙ্কটা আছে ওইটার মধ্যেও কি আসে যাবে? নাপাকিয়ত এসে যাবে। এই জন্য একটা কারণ পাওয়া গেলে 4টা অঙ্গই নাপাক হয়ে যায়। নির্ধারিত সময়, নির্ধারিত সংখ্যা ত্যাগ করার পরে পূর্বের সংখ্যাটাও কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। এই জন্য যাকাতের হিসাব করতে হবে পূর্ণ সংখ্যায়, নাকি নির্ধারিত সময়ের পরে যেটা আছে এটার উপরে হিসাব হবে। যে সম্পদ যা অবশিষ্ট আছে নিজের চলা ফেরার জন্য যা প্রয়োজন, এর অতিরিক্ত যেটা পড়ে আছে, যেটার কোনো কাজ সারা বছরে আমাদের কাজে লাগবে না, এমন অতিরিক্ত সম্পদ যেটা সারা বছর আমাদের কোনো কাজ দেয় না, কোনো কাজে লাগে না, আমাদের প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদটা আছে ওই সম্পদটা কি হবে? যাকাত তুল্য হবে। কি হবে? যাকাত তুল্য হবে। এই জন্য যাকাতের হিসাবটা কখন কিভাবে করব, কোন কোন জিনিসের উপর যাকাত ওয়াজিব হবে, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা সামনের জুমায় করব ইনশাআল্লাহ। তবে আমরা অনেকেই বিধান জানি যে কোন কোন জিনিসের উপরে যাকাত ওয়াজিব হয়। তবে আমরা দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো ভুল করি, এই জন্য আমরা কাকে দিব এই বিষয় নিয়ে আলোচনা আজকে করব। ঠিক কিনা? কাকে আমরা আলোচনা করব, কাকে আমরা যাকাত দেব, এই নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব, কারণ সময় অনেক কম। তো আমরা যাদেরকে যাকাত দেব, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তো যাকাত কতটুকু আসে এটা বলে দেই। যাকাতের সংখ্যা হলো 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি গোল্ড এবং 52 ভরি, 52.5 ভরি রূপা অথবা চাঁদি যেটাকে বলে। তো এইটার উপরে এই পরিমাণ যদি কারো সম্পদ থেকে যায় 7.5 ভরি স্বর্ণ আছে কারো, মা বোনদের আছে না নাই? ঘরে আছে। তো এটা যার যে মালিক তার উপরে এই যাকাতটা কি আসবে। আবার যাকাত স্বামী স্ত্রী অনেকে দিয়ে ফেলে, দেখা যায় যে স্ত্রীর কাছে অনেক টাকা আছে, স্বামী গরিব, এজন্য স্ত্রী স্বামীকে যাকাত দেয়, এটা হবে না। এই জন্য স্ত্রীর যে সম্পদটা আছে ওই সম্পদটার যাকাত স্বামী দিলে চলবে না। কে দিতে হবে? স্ত্রী দিবে। স্ত্রীর যাকাতটা স্ত্রী দিবে। যদি স্বামী তাকে ওই যাকাতের পরিমাণটা তাকে হাদিয়া দিয়ে দেয়, ঠিক আছে আমি তোমাকে এই যাকাতের টাকাটা তোমাকে হাদিয়া দিলাম, তুমি এটা যাকাত হিসাবে দিয়ে দাও, সেটা ভিন্ন বিষয়। তবে স্বামী স্ত্রীকে কি করবে? গিফট করবে, এটা পারবে। তো যাই হোক, তো স্ত্রী এই সম্পদের যাকাত দিবে। যদি 7.5 ভরি স্বর্ণ কারো কাছে থাকে এবং এই স্বর্ণটা 1 বছর অতিক্রান্ত হয়, হাউলাইনে হাউল হয়, 1 বছর এর উপর অতিক্রান্ত হয়ে যায়, তাহলে এই স্বর্ণের উপর যাকাত তাকে প্রদান করতে হবে। যাকাতের পরিসীমাটা হলো 40 ভাগের 1 ভাগ, 2.5% দিয়ে দিবে। 40 ভাগের
সে জাকাত হিসাবে দিবে। যেই সম্পদটা আছে ওই সম্পদের 40 ভাগের কয় ভাগ? 1 ভাগ। এটা জাকাত হিসাবে দিয়ে দিবে। অথবা 52.5 ভরি স্বর্ণ আছে, অথবা 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 ভরি স্বর্ণের পরিমাণ অর্থ তার জমা আছে, সঞ্চয় আছে। তো 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, এই পরিমাণ যে কোনো একটার পরিমাণ অর্থ তা কারো যদি সঞ্চয় থাকে, জমা থাকে এবং এর উপর 1 বছর অতিক্রান্ত হয়, তাহলে এই সম্পদের উপর জাকাত এসে যাবে। জাকাতের পরিমাণ হলো যেই সম্পদটা আছে পূর্ণ সম্পদের 40 ভাগের 1 ভাগ জাকাত হিসাবে কি করবে? দিয়ে দিবে। কাকে দিবে? আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন সূরাতুত তাওবার 60 নম্বর আয়াত। আপনারা চাইলে এটা তাফসীর খুলেও পড়ে নিতে পারবেন, অথবা তরজমাতুল কোরআন অনেক আছে, তরজমাতুল কোরআন থাকলে এর থেকে আমরা এই অর্থ জেনে নিতে পারবো এবং আমাদের ইয়াকিনটাও বাড়বে। যে আয়াতটা নিয়ে আলোচনা হয়, বাসায় যে কোরআন শরীফ খুলবেন, একটা তাফসীর রাখবেন, একটা কোরআন শরীফের তরজমাতুল কোরআন রাখবেন। তো এগুলো আপনি যদি পড়েন তাহলে আপনার ঈমানটা আরও কি হবে? বাড়বে। যে হুজুর বলছে আসলে ঠিক না বেঠিক, আমি একটু সরাসরি দেখি, তাহলে কি হবে? একটু ভালো লাগবে। আল্লাহ পাক বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই যাকাতটা হবে কার জন্য? লিল ফুকারা। যাকাত এখানে সাদাকা দিয়ে যাকাতকে বোঝানো হয়েছে। তো ইন্নামাস যাকাতু লিল ফুকারা, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। ফকির যারা আছে, 1 নম্বর হলো ফকির। এখানে আল্লাহ পাক 8টা শ্রেণী বর্ণনা করছেন। কয়টা শ্রেণী? 8 শ্রেণীর লোকদেরকে যাকাত দিবে। এই 8 ইন্নামা দিয়ে এখানে আল্লাহ পাক নির্ধারণ করছেন, নির্ধারণকৃত এই 8 ব্যক্তিকে, 8 শ্রেণীর ব্যক্তিকেই জাকাত দিতে হবে। এই 8 শ্রেণীর ব্যক্তি ব্যতীত অন্য কাউকে যদি জাকাতের মাল দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তির জাকাত পালন হবে না, জাকাত আদায় হবে না। 1 নম্বর হলো লিল ফুকারা, আমরা ফকির যাদেরকে আমরা চিনি। 2 নম্বর ওয়াল মাসাকিন, আমরা ফকির মিসকিন হিসাবে একটা অর্থেই ব্যবহার করি। মিসকিন আর ফকিরের মাঝে একটু ফারাক আছে। যে ফকির যেটা, ওই ফকির হলো 1 লোকমা 2 লোকমা খাবারের জন্য সে মানুষের রাস্তা ঘাটে ঘাটে যায়, মানুষের দরজায় দরজায় যায়, শুধুমাত্র 1 লোকমা 2 লোকমা খাবারের জন্য, যেটাকে আমরা ভিক্ষুক হিসাবে চিনি। আর মিসকিন হলো যেটা হলো দরিদ্র ব্যক্তি। কি ব্যক্তি? দরিদ্র, গরিব, যারা নিজেদের জৈবিক চাহিদা পূরণার্থে অক্ষম, খাবারের জন্য পরিবারের চাহিদা পূরণার্থে সে কি অক্ষম হয়। ওই গরিব ব্যক্তি যে নিজের এই অসহায়ত্বটা মানুষের কাছে প্রকাশও করে না, কি করে না? প্রকাশ করে না। এদেরকে খুঁজে খুঁজে বের করা যে আসলে সে পারিবারিকভাবে সচ্ছল নাকি অসচ্ছল। যে পারিবারিকের চাহিদা পূরণ করতে পারে না, খাবার ঠিকমতো খাইতে পারে না, এমন ব্যক্তিদেরকে, এই মিসকিনদেরকে খুঁজে বের করা। এই জন্য ফকির এবং মিসকিন 2 নম্বর হলো কি? মিসকিন। 1 নম্বর ফকির, যেটাকে আমরা ভিক্ষুক হিসাবে চিনি। 2 নম্বর হলো মাসাকিন, যারা আমরা গরিব। ওয়াল আমিলিনা আলাইহা, 3 নম্বর হলো ওয়াল আমিলিনা আলাইহা, জাকাতের সম্পদটা যারা সংরক্ষণ করে, অর্থাৎ সরকারের দায়িত্বশীল ইসলামিক ফাউন্ডেশন আছে না নাই? ইসলামিক ফাউন্ডেশনের মাঝে, ইসলামী ফাউন্ডেশনের মাঝে সেখানে কিছু কর্মকর্তা নির্ধারণ থাকে যে তারা জাকাতের মালগুলোকে সংরক্ষণ করে। এটা রাষ্ট্রীয় কোষাগার। ওই ব্যক্তি যারা আছে সংরক্ষণ করে জাকাতের মাল, তাদের বেতন ভাতাটা এই জাকাতের মাল থেকে দিতে পারবে। তাদের জাকাতের মাল থেকে তাদের বেতন ভাতা কি করবে? দিবে। তো এটা হলো 3য় শ্রেণী। 4র্থ শ্রেণী হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তরটা এমন যে তারা ইসলামের কিছু বিধানকে ভালোবাসে, তাদেরকে যদি জাকাতের মাল দিয়ে তাদেরকে সহযোগিতা করা যায়। যেমনিভাবে খ্রিস্টানরা, উত্তরবঙ্গে অনেক এলাকা আছে যে খ্রিস্টানরা তাদেরকে অর্থ দিয়ে দিয়ে তাদেরকে খ্রিস্টান ধর্মে ধাবিত করছে। তো
তো তারা ওই ব্যক্তিদেরকেই নির্ধারণ করছে যাদেরকে জাকাত দিলে, যাদেরকে টাকা অর্থ দিলে তারা ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হবে, ওই ব্যক্তিদেরকেই তারা নির্ধারণ করছে। এই জন্য মুসলমান যারা, তারা জাকাতের মাল দেওয়ার জন্য ওই ব্যক্তিদেরকে নির্ধারণ করব, যেই অমুসলিম ব্যক্তিরা তাদেরকে অর্থ সাহায্য করলে, অর্থ সহযোগিতা করলে তারা ইসলামে প্রবেশ করবে, তো জাকাতের মাল ওই ব্যক্তিদেরকে দিতে পারবে। ওই ব্যক্তিদেরকে কি করা? জাকাতের মাল দেওয়া। দ্বিতীয় হলো, যারা নবমুসলিম হয়েছে, ইসলামে প্রবেশ করেছে, তারা অর্থ সংকটের কারণে, এক তো তারা ইসলাম গ্রহণ করার কারণে পরিবার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, পরিবার তাকে পরিবারের সদস্য হিসাবে গণ্য করে না, পরিবার থেকে ত্যাগ করেছে, সেবার অসহায় হয়ে গেছে। এক পর্যায়ে যদি এমন হয় যে তার মনটা আবার তার যেই ধর্মে ছিল সেই ধর্মের দিকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থের অভাবে এবং সঙ্গের অভাবে, তাহলে তাদেরকে জাকাতের টাকা দিয়ে, অর্থ দিয়ে তাদেরকে সচ্ছলতার দিকে নিয়ে যাবে। তাদেরকে জাকাতের মাল দিয়ে সহযোগিতা করবে যে মুসলমানরা তোমাদের পিছিয়ে আছে, তোমাদের সাথে আছে, মুসলমানরা তোমাদের থেকে দূরে নাই। এমনি তো যারা দান সদাকা করব, বেশিরভাগ খেয়াল করব যারা নব মুসলিম আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এই জন্য ধনী যারা আছে তারা জাকাত ছাড়াও অন্য সময় যে দান সদাকা সহযোগিতা, অমুসলিম যারা গরিব দরিদ্র আছে তাদেরকে সহযোগিতা করা, যেন তারা অর্থের অভাবে নিজেদের ইবাদত বন্দিগি থেকে দূরে সরে না যায়, তারা যেন ইবাদত বন্দিগি করে, এজন্য তাদেরকে অর্থ সহযোগিতা করে তাদেরকে ইবাদতের পথে রাখা। এটা হলো ধনী যারা আছে তাদের দায়িত্ব। বুঝা গেছে তো ইনশাল্লাহ? জাকাতের বাহিরেও এটা কাজ, যে গরিব দুঃখীদেরকে সহযোগিতা করবে আর্থিকভাবে, যেন তারা ইসলামের পথে চলতে পারে। অর্থের অভাবে যেন সারাদিন রিক্সা চালায়া যেন নামাজ ত্যাগ না করে, কিছু অর্থ তাদেরকে সহযোগিতা করা। কারণ এটা বুঝতে হবে, যারা যেই কর্মে থাকে অনেকের মাইন্ডটা ওই দিকেই থাকে। অনেকে খাবার জুটে না, এই জন্য হাফ বেলা একটু রিক্সা চালায়, সারাদিন আবার ওই টাকাটা বসে বসে খায়, এমন আছে না নাই? তো তাদেরকে যদি আমরা কিছু সহযোগিতা করতে পারি, তাহলে দেখা যাবে সে ওই ব্যস্ততা ত্যাগ করেও নামাজের জন্য একটু প্রস্তুত হবে, ঠিক কিনা বলুন? এই জন্য তাদের এই সহযোগিতা, ইহসানটা থাকলে তারা নামাজের দিকেও অগ্রসর হবে। তো এই জন্য এটা অন্য সময়ের দান সদাকা। আর জাকাত হিসাবেও তাদেরকে মিসকিন ফকির হিসাবে তাদেরকে দিবে। তো এখানে 4 নম্বর হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। কোন নবমুসলিম যদি আবার তার অন্তরটা সেই তার পূর্বের ধর্মের দিকে ফিরে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থের অভাবে, তাহলে তাদেরকে কি করবে? জাকাত দিয়ে তাদেরকে ইসলামের উপর রাখবে। ওয়াফির রিকাব, আবার কিছু আছে অমুসলিমদের হাতে বন্দি দাস দাসী, আছে না নাই? আমাদের দেশে এখন না থাকলেও পূর্বে ছিল, আবার একটা সময় এমন আসবে, এমন হবে। যেমন ফিলিস্তিনের অনেক মুসলিম নারী পুরুষ কাফেরদের হাতে বন্দি আছে, তারা গোলাম আছে, তাদেরকে বন্দি অবস্থায় রেখে দিয়েছে। ওই ব্যক্তিদেরকে জাকাতের মাল দিয়ে কাফেরদের হাত থেকে মুক্ত করা, এটা জাকাতের মাল দিতে পারবে। তাদেরকে কাফেরদের হাত থেকে ওই গোলাম বাদীকে মুক্ত করার জন্য জাকাতের অর্থ সেখানে কি করতে পারবে? ব্যয় করতে পারবে। এগুলো হলো একেবারে নিরেট সুস্পষ্ট খাত। এর বাহিরে অন্য কোথাও জাকাতের মাল ব্যয় করা যাবে না। যদি ব্যয় করি তাহলে জাকাত আদায় হবে না, এটা দান হিসাবে গণ্য হয়ে যাবে। জাকাতের আবার মাল পুনরায় আবার জাকাত আদায় করতে হবে। এই জন্য ওয়াফির রিকাব, যারা গোলামবাদী আছে তাদেরকে জাকাতের মাল দিয়ে কাফেরদের হাত থেকে কি করবে? মুক্ত করবে। এখানে আলেমদের মাঝে দুইটা ফরক। এক হলো যে যেই গোলামবাদী কাফেরের হাতে বন্দী, ওই কাফের তাকে নির্ধারিত উপার্জনের মাধ্যমে তার ঋণ পরিশোধ করে ওই টাকাটা সে কামাই করে শোধ করে দিতে পারলে তাকে সাইন করে দিয়েছে, সে আজাদ হয়ে যাবে এমনিতেই। ওই ব্যক্তিদেরকে যে তারা কবে উপার্জন করে তাদের এই অর্থটা শোধ করবে, জাকাতের কিছু টাকা দিয়ে তাকে মুক্ত করে দেওয়া, এটা বিধান। আর কেউ বলে না, যত কাফের আছে, যত মুসলিম কাফেরদের হাতে বন্দী আছে, সেটা উপার্জনের নির্ধারিত সীমা বেঁধে দেয় কিংবা অনির্ধারিতভাবে থাকুক, যেই কোনো মুসলিম, বাদী এবং গোলামকে জাকাতের টাকা দিয়ে কি করবে?
মুক্ত করবে, এটাই রাজে কুল এবং গ্রহণযোগ্য কুল। ওয়াল গারিমিন, আরেকটা হলো ঋণগ্রস্ত। ওয়াল গারিমিনা, যারা ঋণগ্রস্ত আছে, যেমন কিছু ঋণগ্রস্ত এমন যে তারা পরিবারের চালানোর জন্য, পরিবারটাকে চালানোর জন্য কারো কাছ থেকে ঋণ আনছে। তার যে উপার্জন, যে আমাদের দেশে যেমন এখন যেই করুণ অবস্থা, পরিবারের জন্য ব্যয় করার জন্য যতটুকু সম্পদের প্রয়োজন অতটুকু সম্পদ সে উপার্জন করতে পারছে না। তো পরবর্তীতে কি হলো, প্রতিফল হয়ে দাঁড়ালো যে সে যেই টাকা উপার্জন করছে এটা তো ব্যয়ই করছে, তো শর্ট হওয়ার কারণে আবার কারো কাছ থেকে ধার আনছে, ঋণ আনছে, আছে না নাই? এখন প্রত্যেক মাসে মাসে এভাবে ঋণ সে আনতে আনতে এমন পর্যায়ে চলে গেছে যে বিশাল আকার ধারণ করছে। এখন এই ঋণটা শোধ করার জন্য তার কোনো আসবাবপত্র নাই যেটা বিক্রি করবে, এমন কোনো স্থাবর জমিন নাই যে এই জমিনটা বিক্রি করে সে কি করবে, এই ঋণ পরিশোধ করবে, কোনো আসবাব নাই। যদি এমন ব্যক্তি হয় তাহলে ওই ব্যক্তির ঋণ পরিশোধ করার জন্য ওই ব্যক্তিকে, সে কিন্তু গরিব মিসকিন না, পরিবারের সঞ্চয় করতে পারে, কিন্তু ঋণগ্রস্ত হয়ে গেছে। এই ঋণ পরিশোধ করার কোনো মাধ্যম না থাকার কারণে যাকাতের মাল দিয়ে তার ঋণটা পরিশোধ করতে পারবে। তাহলে ওয়াল গারিমিন, যে ঋণগ্রস্ত, এবং আরেকটা দ্বিতীয় হলো যে ঋণ নিছে, ঋণ নেওয়ার সময় আরেকজন ব্যক্তিকে তার পক্ষ নিছে, জিম্মাদার নিছে, যে আপনি তাকে দেন, সে যদি না দিতে পারে আমি জিম্মা নিলাম, আমি জিম্মাদারি নিলাম যে আমি তার আপনার ঋণটা কি করবো, শোধ করে দিব। এখন সে তো খোলা মনে বলেছে, তার বিশ্বাস আছে সে কি করবে, ঋণটা পরিশোধ করবে। তো এক পর্যায়ে এমন হলো যে সে ওই ঋণই, সে ঋণ পরিশোধ করতে পারছে না। এখন যে জিম্মাদারি নিছে, পাওনাদার এসে জিম্মাদারিকে ধরছে যে আপনি টাকা দেন। এখন দেখা যায় যে জিম্মাদারি নিছে সে নিজেও দিতে পারছে না। এখন কি করবে, ওই জাকাতের টাকা দিয়ে জিম্মাদারির হাতে জাকাতের টাকা দিয়ে ওই ব্যক্তির ঋণটা কি করবে, শোধ করতে পারবে। এজন্য যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ পরিশোধের জন্য জাকাতের মাল দিয়ে তাদেরকে ঋণ মুক্ত করা। ওয়াফি সাবিলিল্লাহ, এবং যারা জিহাদের ময়দানে রয়েছে, জিহাদের ময়দানে চলে গেছে, জিহাদ করতেছে। এই জিহাদরত অবস্থায় অর্থের সংকট হয়, আসবাব ক্রয় করতে হয়, তার বন্দুক করতে হয়, গুলি ক্রয় করতে হয়, মিসাইল ক্রয় করতে হইতেছে, অস্ত্র শস্ত্র ক্রয় করতে হচ্ছে। তো অস্ত্র শস্ত্র এই ক্রয় করার জন্য, তাদের বাসস্থানের জন্য, থাকার জন্য যা কিছুর প্রয়োজন, এই টাকা দেখা যায় সে দেশে অনেক টাকার মালিক, কিন্তু সে যত কোটিপতি হোক না কেন, জাকাতের মাল সেখানে এই মুজাহিদ ভাইদের জন্য দান করতে পারবে, জাকাতের মাল সেখানে ব্যয় করতে পারবে। ওফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে যারা যুদ্ধ করতেছে এমন মুজাহিদদের জাকাতের মাল ব্যয় করবে। ওয়াবিনিস সাবিল, এটা হলো 8 নম্বর, ওয়াবিনিস সাবিল। আরেকটা হলো মুসাফির, যে ব্যক্তি যে মুসাফির হয়েছে, যে বাংলাদেশ থেকে ভারত চলে গেছে, যাওয়ার পরে মোবাইল হারাই ফেলছে, কার্ড হারাই ফেলছে, সে দেশে কোটিপতি, কিন্তু মোবাইলও নাই, ভিজিটিং কার্ডও নাই, এবং তার স্কেচ কার্ডও নাই, এবং ব্যাংক থেকে সে এটিএম কার্ড থেকে টাকা বের করবে সেটাও নাই, সব হারাই ফেলছে। মনে করো মানি ব্যাগ হারাই ফেলছে, ওর আর কিছুই নাই, যোগাযোগ করার মতো নাই, ফোন দিবে নাম্বারও মুখস্থ নাই। এখন কি করবে? অনেক কোটিপতি এমন আছে না যে নিজের মোবাইলের নাম্বারটাও জানে না এখনো পর্যন্ত, আছে না নাই? পারে না। কোটিপতি, অনেক কোটি টাকার মালিক, কিন্তু নিজের সাইন করতে পারে না, হাতের টিপসই দিতে হয়, আছে না নাই? তো ওই ব্যক্তিরা নাম্বার মুখস্থ করতে পারে না, এখন ভারত চলে গেছে, এখন কি করবে? তো ওই ব্যক্তিকেও জাকাতের মাল দিতে পারবো, যদিও সে কি কোটিপতি। বুঝতে পারছে তো ইনশাআল্লাহ? ইসলাম সহজ না কঠিন? সহজ। ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত বিধান। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সবকিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়। তো এই যে বিষয়গুলো আমরা জানলাম, এই জাকাতগুলো আমরা দিতে হবে ওই ব্যক্তিদেরকে যারা এই শ্রেণীগুলো বর্ণনা করা হলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই যে শ্রেণীগুলো 8 ধরনের শ্রেণী, 8টা শ্রেণীর ব্যক্তি, যেই ব্যক্তি জাকাত দিবে 8 শ্রেণীর ব্যক্তিকেই জাকাত সমানভাবে দিতে হবে। তো এটা ইমাম শাফি এবং প্রমুখের মত। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং মালিক রহমতুল্লাহ আলাইহির মত এবং প্রমুখের মত।
তো প্রভৃতির মতে হলো যে না, এই 8 শ্রেণীর ব্যক্তিকে একসাথে দিতে হবে না। এই 8 শ্রেণীর ব্যক্তির মাঝে যাকে দেওয়া সর্বাগ্রে গ্রহণযোগ্য এবং যতটুকু প্রয়োজন অনুপাতে তাদের মাঝে বন্টন করতে পারবে। যে কোনো এক শ্রেণীকেই দিলেই হবে। যে এখন এটা হলো একটা, তাদের বিধানটা হলো এমন যে কোষাগার থেকে সম্পদটাকে ব্যয় করা হবে, জাকাতের মালটা পরিশোধ করা হবে। দেখা যায় যে ওই কোষাগার থেকে বন্টন করার ফলে পূর্ণ দেশে এটা ছড়বে। তাহলে পূর্ণ দেশে ছড়লে যে যাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া, যাদেরকে দেওয়া আগে মনে করতেছে, পরিমাণে কম বেশি করার আগে মনে করতেছে কম বেশি দেওয়া মনে করছে, সেটা ইমাম আজম আবু হানিফা বলেন, ইমাম মালিক বলেন এটা তাদের জন্য করার অধিকার আছে। ইমাম শাফি বলেন না, সবাইকে যে এখানে 8টা ভাগ করতে হবে, 8টা ভাগ করে সমানভাবে 8 খাদে ব্যয় করতে হবে। এটা কঠিন না? এই জন্য যার যতটুকু প্রয়োজন সেখানে কি করবে, বন্টন করবে। যে এখন যে আমরা যারা এলাকাবাসী আছি, আমরা তো জাকাত কখনো রাষ্ট্র কাছে দিচ্ছি না, আমরা যার যেটি তার পৃথকভাবে আদায় করছি। এখন আমরা কি করব? এই জন্য আমরা যখন এই অবস্থায় আছি, এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতটা এমন হয় যে যোগ এবং যোগ বেযোগ এই কাজে লেগে যায়। ঠিক কিনা বলুন? যখন আমরা কি করবো, এখন যদি আমরা 8টা শ্রেণী ভাগ করি, 8টা ভাগ করি, আমরা তো 8 শ্রেণী খুঁজে পাবো না। অনেক সময় পাবো। জিহাদের ময়দানে আপনি যাবেন, এখন ফিলিস্তিন যাবেন, যাই ওখানে টাকা দিবেন অথবা ফিলিস্তিনের জন্য পাঠাবেন, এটা অনেক সময় সম্ভব হয় না। যদি সম্ভব হয়, এখন জাকাতের মাল সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো ওফি সাবিলিল্লাহ। জাকাতের 8 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হলো সাবিলিল্লাহ, যারা যুদ্ধ করতেছে ফিলিস্তিনের পক্ষে, মুসলমানদের পক্ষে। ওই জায়গায় জাকাতের মালটা দেওয়া সবচাইতে বেশি গ্রহণযোগ্য হবে এবং উপকারিতা হবে মুসলমানদের জন্য। তো এই 8টা শ্রেণীতে সমানভাবে দেখা যায় আমরা বন্টন করতে পারবো না। দেখা যায় 8 শ্রেণীর মধ্যে বন্টন করলে কিছুই হবে না। এর জন্য সবচেয়ে উৎকৃষ্ট বিষয় হলো আমাদের যে জাকাতের মালটা যদি আমরা সমাজে যে দায়িত্বশীল আছি, ওনারা যদি একটা কমিটি নির্ধারণ করে যদি জাকাতের মালটাকে উঠানোর পরে যদি এটাকে একটা নির্ধারণ করে কোন কোন ব্যক্তিরা গরিব মিসকিন আছে, তাদেরকে যদি একটা কর্মসংস্থান করে দেয়, যেমন একটা রিক্সা কিনে দিল, অটো রিক্সা কিনে দিল, যে তুমি এটা কামাই করে খাও, তো এই ব্যক্তি এভাবে যদি নির্ধারণ করে, তাহলে দরিদ্রতা থাকবে না। যে আমরা মুসলিম নগরটাকে দরিদ্র মুক্ত করতে চাই, তাহলে জাকাতের মালটা সবাই এভাবে দায়িত্ব নিয়ে উঠাইয়া, যারা গরিব দুঃখী আছে, রিক্সা চালাইতে পারে, ওই ব্যক্তিদেরকে দিয়ে বলবে যে তুমি এটা দিয়ে উপার্জন করবে। দেখা যায় তার পরিবারের জন্য শুধু জাকাত না, সারা বছরের জন্য একটা ব্যবস্থা হয়ে যাবে। এক পর্যায়ে এমন হবে, সে রিক্সা চালায় এমন হবে যে পরবর্তীতে সে জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যাবে। আস্তে আস্তে দরিদ্রতা কি হয়ে যাবে, কমে যাবে। বাহিরের না, শুধুমাত্র নিকটবর্তী যারা আছে, কারণ যারা নিকটে আছে তাকে জাকাত দেওয়া সবচেয়ে অগ্রাধিকার। যারা বাহিরে আছে তাদের না, যারা নিকটাত্মীয়, নিকট প্রতিবেশী, তাদেরকে জাকাত দেওয়া সবচাইতে উত্তম। এই জন্য আমরা এটা করলেও আরো সুন্দর হয়ে যায়, এটা আমরা করতে পারি। অথবা আমরা যাকে দেব একসাথে একটা টাকা দিয়ে তাকে দরিদ্র মুক্ত একবারে করে ফেলবো, এটাও সুন্দর হয়। আমরা 2 টাকা 5 টাকা দেই, কাপড় কিনে দেই, লুঙ্গি কিনে দেই, এগুলো জাকাত সুন্দর হয় না, এগুলো পাওয়াই যায় না। 900 দিয়ে বুঝ দিলে কিন্তু জাকাত হবে না। দুনিয়ার মানুষ আপনাকে জানলো জাকাত দিচ্ছেন, কিন্তু আল্লাহ তো জানে আপনি জাকাত দিচ্ছেন কি দেন নাই। এই জন্য এটা দিলে দুনিয়াতে হইব, কারণ এবার মানুষ দেখানোর জন্য না। কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর। মানুষকে দেখাইলে কোনো লাভ হবে না। আপনি মানুষের কাছে জাকাত দিচ্ছেন, এটা পরিচিত হলেন, কিন্তু এই জাকাতটা দিতে জন্য মানুষের উপকারের জন্য, আপনি উপকৃত হওয়ার জন্য, আপনার সম্পদটাকে পবিত্র করার জন্য এবং জান্নাতি হওয়ার জন্য। আপনি মানুষকে দেখালে কি লাভ হবে? এই জন্য জাকাতটাকে পূর্ণভাবে নিজের মালটাকে হিসাব করে বের করে আমার পূর্ণ সম্পদটাকে পাক বানিয়ে ফেলবো, এবং যেটা বের করছি এটাকে গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিয়ে আমি আমার সম্পদটাকে পবিত্র করে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা হয়ে যাব। যে 8টা শ্রেণী বর্ণনা করা হলো, আল্লাহ পাক আমাদেরকে 8টা শ্রেণী খুঁজে বের করে জাকাত সঠিকভাবে আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, এবং আমাদের সম্পদটাকে পবিত্রকরণের মাধ্যম হিসাবে যেন হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সাথে আমাদের সম্পদগুলোকে জাকাত সম্পদ থেকে অংশটা বের করে জাকাত হিসাবে আমাদেরকে আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বলুন আমিন।